মুহূর্তে রাজধানীর ঢাকা কলেজ এলাকায় আছেন সহকর্মী নিবিড় সাহা, সরাসরি যাচ্ছি সেখানে। আসলে দুপুর ২:৩০টার পর থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে এই ঢাকার রাজধানীর নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাবের মধ্যকার জায়গায়, সেটি কিন্তু এখন বলা যায় যে এক প্রকার কিন্তু আমরা দেখছি যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এমনি সেই দুপুরের পর থেকে কিন্তু এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে চলছে এবং আমরা এখন আছি ঢাকা কলেজের ঠিক বিপরীত পাশে। এই মুহূর্তে কিন্তু এই যে কোটা আন্দোলনকারীদের যে পক্ষ, সেই পক্ষ কিন্তু সায়েন্স ল্যাবের দিকে তারা অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজ থেকে আরেকটু সামনেই কিন্তু ছাত্রলীগের যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ধাওয়া দিয়ে কিন্তু আন্দোলনকারীরা যারা ছিলেন তাদের কিন্তু ধাওয়া দিয়ে সায়েন্স ল্যাবের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন কিন্তু আসলে যে ছাত্রলীগের যে পক্ষটি রয়েছে সেটিও কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে, মুহুর্মুহুর ইট পাটকেল নিক্ষেপ চলছে। আমরা এখন পর্যন্ত কিন্তু আসলে দুইজনকে আমার চোখের সামনে কিন্তু যেমনটি দেখেছি যে দুইজনকে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে কিন্তু ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং যেমনটি দেখেছি যে আসলে তাদের মধ্যে একজন কিন্তু আসলে ছাত্রলীগের কর্মী বলে আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু মিনিট ২০ আগে কিন্তু এখান থেকে উদ্ধার করে তাকে কিন্তু রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা এখানে যারা আছেন, স্থানীয়রা যারা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তিনি আসলে ছাত্রলীগের কর্মী বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং দাবি করেছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এই যে কোটা আন্দোলনকারীদের সাথে যে ছাত্রলীগের সংঘর্ষ, সেটি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু এই যে নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব এই পুরো এলাকাটি কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা কিন্তু এইখানে যখন আসি তখন আমরা এলিফ্যান্ট রোডের দিক থেকে কিন্তু আসলে এই সায়েন্স ল্যাবে আসতে চেয়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে বাধা দিয়েছে। পরবর্তীতে আমরা নিউ মার্কেটের দিক থেকে কিন্তু আমরা এইখানে এসেছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা রাজধানীর নিউ মার্কেটের সামনে যে সংঘর্ষ, সেটির সবশেষ খবর। সরাসরি ছিলাম ঢাকা কলেজ এলাকায়।